5 নম্বরের প্রশ্ন কী কী দিয়েছি, এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়ে যাও, আশা করি এর মধ্যে একটা আসবে। হ্যাঁ, এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়লে আশা করি এর মধ্যে একটা আসবে। নদীর উচ্চগতি। নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস 7-এ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ভূগোলের আমরা নদী অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মেনলি আমরা প্রশ্নগুলো ফোকাস করবো এবং উত্তরগুলো কেমন লিখেছি তোমরা দেখে নিতে পারবে স্ক্রিনের মাধ্যমে। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, প্রথমবার ভিজিট করেছো, তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও অবশ্যই শেয়ার করবে। তো চলো, নদী অধ্যায় থেকে আমি কী কী প্রশ্ন নিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন, সেগুলো আলোচনা করা যাক। আশা করি এইগুলো তোমরা ভালো করে পড়ে গেলে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তো তার সঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই নোটস নিতে চাও, মানে কিনতে চাও আমাদের থেকে, তা তারা তার ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা নদী অধ্যায়। এই নদী অধ্যায় এগুলো শর্ট কোশ্চেন, সব টেক্সট বই ভিত্তিক, কোনো সহায়িকা থেকে কোনো কপি পেস্ট নেই, এমন কিছু ভাবার কিছু নেই। সমস্ত টেক্সট বই ভিত্তিক এবং সেলফ ক্রিয়েটেড বলতে পারো, ঠিক আছে। আর এই যে এগুলো সব শর্ট কোশ্চেন আছে, টেক্সট বই ভিত্তিক, লাইন তুলে তুলে এসএকিউ টাইপের শর্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। এবার আমরা 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলো আসছি। তো দেখো, প্রথম প্রশ্ন নিয়েছি, অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়। উত্তরেই লেখা আছে এবং তার উদাহরণও দেওয়া আছে, এরমভাবেই লেখা আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও। অনিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও। জলপ্রপাত কাকে বলে, চিত্রটা আমি এখানে দিইনি, চিত্রটা তোমরা দিয়ে দিও। পরেরটা, অশুক্রাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয়, চিত্রসহ, তো এইভাবে লেখা আছে। পরেরটা, প্লাবন ভূমি কীভাবে সৃষ্টি হয়, সেটাও চিত্রসহ করে দেবে। পরের প্রশ্ন, প্রাচীন সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখো। ক্যানিয়ন কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে দুটি পার্থক্য, খুবই ভালো প্রশ্ন। নিত্যবহ অনিত্যবহের মধ্যে দুটি পার্থক্য। ধারণ অববাহিকা কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ষষ্ঠ কাজের সূত্র ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। নদী অববাহিকা কাকে বলে, সিম্পল প্রশ্ন। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে পড়বে এটা। আচ্ছা বলো তো, কোন নদীর মোহনায় বদ্বীপ নেই, ঠিক আছে, এবং কেন নেই আমাকে বলবে এটা কমেন্টে। পরের প্রশ্ন, আচ্ছা জলবিভাজিকা কাকে বলে, সরি, ভালো প্রশ্ন এটা। তোমাদের ধারণা টেক্সট বইয়ের ধারণা অববাহিকা আর জলবিভাজিকা একটা পৃষ্ঠারই ছিল, তো সেখান থেকে জলবিভাজিকা এই লেখা আছে। খাঁড়ি কি, এও খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, দোয়াব বলতে কী বোঝো। এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবার আসছি আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কী কী দিয়েছি, এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়ে যাও, আশা করি এর মধ্যে একটা আসবে। হ্যাঁ, এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়লে আশা করি এর মধ্যে একটা আসবে। নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে ক্ষয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ, মানে উচ্চগতি পার্বত্য প্রবাহে তোমাদের অ্যাকচুয়ালি আসে দুটো করে ভূমিরূপ, কিন্তু আমি 3টে করে দিয়েছি, সেই জন্য উত্তরটা একটু বড়ো লাগছে, কিন্তু তোমাদের আসে 2টি করে ভূমিরূপ, কারণ 5 নম্বর থাকবে, সেটা মাধ্যমিকের চ্যাপ্টারে, সেটা আলাদা কথা। তো আমরা কী কী ভূমিরূপ নিয়েছি, এখানে কিন্তু চিত্র অবশ্যই, আমি চিত্র দিয়ে দিই, তোমার চিত্র এক হলো গিরিখাত ক্যানিয়ন, আয়াকৃতি ভিয়াকৃতি, তার উত্তর এই। আরেকটা জলপ্রপাত নিয়েছি, আরেকটা মন্থকূপ বা পটল নিয়েছি। এর মধ্যে মন্থকূপ আর পটলের উত্তরটা খুব সোজা, এটা আগে তোমরা করতে পারো। আয়াকৃতি ভিয়াকৃতি করলে তোমাদের 2 নম্বরে করার দরকার নেই, তাহলে তোমাদের ক্যানিয়নটা আর এটা করা হয়ে গেল, গিরিখাতটা হয়ে গেল, যেন আয়াকৃতি ভিয়াকৃতি, মানে আয়াকৃতি ভিয়াকৃতি যেটা আছে সেটাই গিরিখাত আর ক্যানিয়ন। তো এটা মুখস্থ করলে 2 নম্বরের জন্য করার আর দরকার নেই। ওই জন্য যখনই তুমি একটা বড় প্রশ্ন করলে না, আর তার সঙ্গে রিলেটেড আর 10টা শর্ট কোশ্চেন, 10টা 2 নম্বরের প্রশ্ন হয়ে যাবে। তো সবসময় বড় প্রশ্নগুলোকে আগে, বড় টপিকগুলোকে আরও আগে প্রেফার করবে, কারণ টপিকগুলো ক্লিয়ার করলে ওর থেকে যা শর্ট কোশ্চেন হবে 2 নম্বর আসবে, তোমার পেয়ে যাবে। পরের প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যে বলো সৃষ্ট 3টি ভূমিরূপ। এগেনও বলবো যে এখানেও তোমার 3টে দেওয়া আছে, আমাদের তোমার 2টো করলেই হবে। তো 3টে দিয়েছি, কারণ এগুলো আমাদের শর্ট কোশ্চেনও ইম্পর্টেন্ট, তাই 3টে করে দিয়েছি। ছবিগুলো অবশ্যই তোমরা দেবে, এখানে লিখে রেখেছি, এঁকে দিতে হবে। তাহলে এই হলো তোমাদের ভূগোলের নদী অধ্যায়ের সম্পূর্ণ সাজেশান। এই কটা প্রশ্ন ভালোভাবে করে দেবে এখান থেকে, আশা করি এর বাইরে প্রশ্ন আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার অবশ্যই করো। যারা যারা নোটস কিনতে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই 3টে সাবজেক্টের সাজেশন আমরা প্রোভাইড করি উত্তর সহ। ধন্যবাদ।